আসসালামু আলাইকুম। এস অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি ডিজিটাল মেগার মিটারের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং আরও জানতে পারবেন ডিজিটাল মেগার মিটারটি আমরা যখন মোটর টেস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে আমরা যে ভোল্টেজটা সাপ্লাই দিই সেটা কী রকম ভোল্টেজ, সেটা কি এসি না ডিসি, বা আমরা কত ভোল্টেজ দিয়ে মোটর টেস্ট করব। এই ইনফরমেশনগুলো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো চলুন আমরা আস্তে মেগার মিটারটি অন করি এবং মেগার মিটারের ব্যবহারগুলো দেখে নেই যে আমরা মেগার মিটার কীভাবে টেস্ট করব, ভোল্টেজ সেট করব এবং আমরা মেগার ভ্যালুটা কি পাচ্ছি সেই জিনিসগুলো আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিব। এটি একটি ডিজিটাল মেগার মিটার। মেগার মিটারটি অন করলাম, এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে প্রথমেই, তারপর হচ্ছে 50 ভোল্ট, 250 ভোল্ট, 500 ভোল্ট, ম্যাক্সিমাম এটাতে 1000 ভোল্ট পর্যন্ত আছে। ওকে, বাট এই দুইটা ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু সে একটি অ্যালার্ম দিচ্ছে, তার মানে এই ভোল্টেজ দুইটা হচ্ছে নর্মালি মোটর টেস্টিংয়ের ক্ষেত্রে হাই। অনেক সময় এগুলো হচ্ছে আপনার নর্মালি ট্রান্সফরমার চেকিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বাট আমরা বেসিক্যালি মোটর চেক করবো হচ্ছে 250 ভোল্টে। আমরা যখন যে কোনো মোটর চেক করব তখন মোটরটি চেক করব 250 ভোল্ট সেট করে। তো আমি এখন 250 ভোল্ট সেট করলাম। দেখেন এখানে দেখা যাচ্ছে 500 মেগা হোম, যখন কোনো কন্টিনিউটি পাচ্ছে না তার মানে ম্যাক্সিমাম 500 মেগা হোম দেখাচ্ছে। আর যখন এই দুটো আমি শর্ট করলাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তখন এটাতে দেখা যাচ্ছে কি 0 0, তার মানে এইটা একটা কয়েল বা যেটাই হোক, যে দুইটা প্রান্ত শর্ট হয়ে গেছে, যার জন্য আমরা কি পাচ্ছি, মেগার ভ্যালুটা পাচ্ছি 0 0। এবার আমরা একটু কম ভোল্টেজ সেট করি, 250 ভোল্টেজ, হ্যাঁ 125 ভোল্টেজ আছে। আমরা যখন শর্ট করলাম তখন এটাতে আমরা মেগার ভ্যালুটা 0 0 পাইলাম। আবার দেখেন নর্মালি দেখাচ্ছে 250 মেগা ওহম, বাট এটা যখন আমি শর্ট করতেছি তখন হচ্ছে কন্টিনিউটি 0, তার মানে সরাসরি শর্ট। এটা যদি 500 ভোল্টে সেট করি, নর্মালি এবার মেগার ভ্যালুটা দেখেন 2000 মেগা ওহম, মানে অনেক হাই। এখন সেই ক্ষেত্রে আমি যখন শর্ট করতেছি এটা 0 0 হয়ে যাচ্ছে, কন্টিনিউটিটা দেখা যাচ্ছে যে 0। এবার হচ্ছে মাল্টিমিটার দিয়ে আমরা ভোল্টেজ চেক করব, যে আমরা যে এতক্ষণ যে শর্টগুলো দিলাম বা দেখলাম মেগার ভ্যালুগুলো, জাস্ট এবার ওই প্রতিটা ভোল্টেজের ক্ষেত্রে আমরা ভোল্টেজ চেক করব যে আমরা ভোল্টেজগুলো কি এখান থেকে এসি বের হচ্ছে নাকি ডিসি বের হচ্ছে, ভোল্টেজটার আসলে অ্যাকচুয়াল ভোল্টেজটা কি। এই জন্য আমরা একটা মাল্টিমিটার নিয়েছি। আমরা মেগার মিটারের দুই প্রান্ত পজিটিভ অ্যান্ড নেগেটিভের সাথে, যেহেতু আমি পজিটিভ নেগেটিভ বলতেছি, তার মানে অবশ্যই আপনারা খুব সহজেই বুঝতে পেরে গেছেন যে অবশ্যই এটা একটি ডিসি সোর্স হবে। তারপরও জিনিসটা আপনাদেরকে টেস্ট করে দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে, কারণ পরবর্তীতে যখন আমি মোটর টেস্টিংয়ের ভিডিও দেখাবো তখন আপনাদের এই জিনিসটা বুঝতে অনেক সহজ হবে। আমরা ডিসি পোর্ট সেট করি। ওকে, দেখেন এখন হচ্ছে আমার মিটারটি 250 ভোল্টে সেট করা আছে। এবার আমি শর্ট দিলাম, আমি পাচ্ছি 266 ভোল্ট ডিসি। ঠিক আছে, তার মানে এটা কনফার্ম যে মেগার মিটার থেকে আমরা ডিসি ভোল্টেজ পাই। আমরা এখানে 250 ভোল্ট সেট করার পরে আমরা ডিজিটাল মাল্টিমিটারে আমরা কি দেখতে পাচ্ছি, 266 ভোল্ট। এবার এটাকে 500 ভোল্টে নিয়ে চেক করি। 500 ভোল্টে আমরা কি পাচ্ছি, 534 ভোল্ট। আমি আপনাদেরকে আবারও কন্টিনিউটি চেক করে দেখাই, বা মেগার ভ্যালুটা একটু চেক করে দেখাই। দেখেন 250 ভোল্টে সেট করা আছে, শর্ট দিলাম, এটা
কন্টিনিউটি 0 দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা একটি কয়েল বা এইটা সরাসরি শর্ট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।